ন্যাচারোপ্যাথির মধ্যে স্তনপ্যাক একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে আমাদের গলার স্বরভঙ্গ, নিউমোনিয়া, ডিপথেরিয়া, টনসিলের প্রদাহ প্রভৃতি রোগের নিরাময় হতে বিশেষভাবে সহায়তা করে। এই প্যাকটি বানানোর জন্য আমাদের যে বস্ত্রের প্রয়োজন হয় সেই বস্ত্রটি 4 ইঞ্চি চড়া হবে এবং লম্বায় 6 বার বেড়ানো যাবে এইরকম কাপড় প্রয়োজন, মিনিমাম 6 বার। এরপর যে ফ্যানের কাপড়টি দেওয়া হবে তার উপর সেটি কম্বল টাইপের যে কোনো ফ্যানের কাপড় হলেই হবে। এবার ফ্যানের কাপড়টা বাতাস যাতে না ঢুকে এবং ভিতরের বাতাস যেন বাইরে না আসতে পারে এবং বাইরের বাতাস যেন ভিতরে না ঢুকে। বাস টান হালকা থাকবে। এই স্তনপ্যাক বা গলার পট্টিটি মিনিমাম প্রথম অবস্থায় 4 থেকে 5 মিনিট রাখা যায়। এছাড়া রোগের প্রাবল্যতা অনুসারে আমরা 30 মিনিট থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রাখতে পারি। এই প্যাকটি আমাদের নিউমোনিয়া রোগের ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে। নিউমোনিয়া রোগের ক্ষেত্রে আমাদের এলোপ্যাথি মতে যে প্রজেস্টাইন জাতীয় যে ওষুধ দেওয়া হয় তার যে সাইড ইফেক্ট থাকে, কিন্তু এক্ষেত্রে আমাদের সেটা নিরাময়ে বিশেষ উপকার করে। এছাড়াও এর কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই প্যাকটি ন্যাচারোপ্যাথি স্তনপ্যাক বা গলার পট্টি নামে পরিচিত। ন্যাচারোপ্যাথি হচ্ছে আমাদের এমন একটি বিষয় যেটি রোগের আমাদের বিজাতীয় পদার্থকে বিভিন্নভাবে বাইরে বের করে দেওয়া হয় এবং শরীর নিজে নিজে ওই আক্রান্ত স্থান অ্যাবজর্ব করে দেয়। এই প্যাকটি আমাদের গলার স্বরভঙ্গ এবং বিভিন্ন স্বরের যে ত্রুটি তা নিরাময় বিশেষভাবে সহায়তা করে। এটা রাখার নিয়ম হচ্ছে মিনিমাম 5 মিনিট এবং সর্বাধিক আধা ঘন্টা এবং রোগের প্রাবল্যতা অনুসারে আমরা 1.5 ঘন্টা পর্যন্ত রাখতে পারি। এটা তৎক্ষণাৎ নিরাময় বা প্রশ্ন আমাদেরকে দেয়। এটা মিনিমাম আমাদের নিউমোনিয়া রোগের ক্ষেত্রে বা স্বরভঙ্গ, ডিপথেরিয়া প্রভৃতির ক্ষেত্রে আমরা 1 মাস পর্যন্ত একদিনের মধ্যে 3 বার আমরা এই প্যাকটি ব্যবহার করতে পারি। এর নিষেধ বলে কিছু নেই, একমাত্র যদি অত্যধিক আমাদের ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে সেই কটা দিন বাদ দিয়ে তারপরে আমরা এই প্যাকটি আবার করতে পারি। এছাড়া এর নিষেধ কিছু নেই।